সো গাইজ ফাইনালি উই হ্যাভ রিচড মিরিক। আর এখন শুরু হবে হোটেল খোঁজার পালা। সো গাইজ আমরা ঢুকে গেছি মিরিকের মধ্যে, আর এখন আমাদের হোটেল খোঁজা শুরু হয়েছে। একটা হোটেল দেখলাম, খুব একটা ভালো লাগলো না। এখন জিজ্ঞেস করলাম এরকম কোনো হোটেল আছে কিনা যেখান থেকে ভিউ ভালো পাওয়া যাবে। তো আমাদের একটা পার্টিকুলার ডাইরেকশনে যেতে বললো, তো আমরা এখন সেদিকে যাচ্ছি। তো দেখা যাক আলটিমেটলি ওইখানে পাই কিনা, নাহলে আবার মেন সিটির দিকেই ফিরতে হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দি ডে 3 অফ আওয়ার ট্রিপ। সো আমরা এখন রয়েছি মিরিকে, যেরকম আমরা আগের দিন রাতে এসে পৌঁছেছিলাম। তো আমাদের মিরিক পৌঁছতে মোটামুটি সন্ধ্যে 7টা মতন বেজে গেছিলো, কারণ আমরা অনেক জায়গায় হল দিয়ে ছবি তুলে টাইম ওয়েস্ট করেছি। হোয়াট এভার, আমরা সামহাও মিরিকের যে বেস্ট হোটেল কুইন হিল রিসর্ট আর কুইন হিল হোটেল, সেখানে আমরা এসে পৌঁছেছিলাম। আর সেখানে একটা ছোটোখাটো নাটক হয়ে গেছিলো, অভিষেক তো ওর চাবি খুঁজে পাচ্ছিল না, তো সেটা নিয়েও আমাদের বেশ কিছুটা টাইম ওয়েস্ট হয়েছে। যাক, ফাইনালি এভরিথিং ইজ ফাইন, আমরা সব কিছু খুঁজে পেয়েছি। অ্যান্ড তারপর আমাদের একটা ছোটোখাটো অ্যাটাচমেন্টও হয়ে গেছিলো হোটেলের কাছে এসে এত কিছু ঘটনা ঘটে যাবে। তো আমরা ফাইনালি ডিসাইড করি এই হোটেলেই থাকবো। একটু এক্সপেন্সিভ সাইডে, অবভিয়াসলি বিকজ অফ দি কোয়ালিটি। আমরা ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীরকম কোয়ালিটির হোটেলে রয়েছে, কীরকম কোয়ালিটির রুমস রয়েছে। So that is how the room is little bit expensive, but it doesn't mind, একদিন থাকাই যায় গোটা ট্রিপের মধ্যে। এখন দেখতেই পাচ্ছ ওয়েদারটা কি মারাত্মক, এখান থেকে পরিষ্কার লেকের ভিউও দেখা যায়। তো এই ওয়েদার দেখে আমরা ভাবছি যে কেননা আমরা গুরুদংমারের যে আমাদের অ্যাকচুয়াল প্ল্যান ছিল, সেই প্ল্যানটাকে আমরা এখন কন্টেমপ্লেট করছি। সো ইটস পসিবল যে আমরা নর্থ বেঙ্গল ট্রিপটাকে পুরোপুরি ডিরুট করে গ্যাংটক হয়ে গুরুদংমার যেতে পারি। সেক্ষেত্রে আমাদের যে ওয়াক ফ্রম মাউন্টেন করার প্ল্যান ছিল কালিম্পংয়ে, সেটা হয়তো আমাদের ওয়াক ফ্রম মাউন্টেন গ্যাংটক থেকে করতে হবে। বাট এভরিথিং ডিপেন্ডস অন লটস অফ কন্ডিশনস। তো সেটা আমরা সর্ট আউট করে নেবো এবং জানাতে থাকবো ভিডিওতে। আজকের প্ল্যান হলো আমরা মিরিক থেকে টংলু রাইড করব। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো এখান থেকে চেক আউট করে, তারপরে আমরা টংলু অবধি যাবো। আর আজকে রাতটা টংলুতেই কাটাবো। কালকে রাতে আমরা খুব সুন্দর স্টার ট্রেল এবং স্টার ল্যাবসের ফটোগ্রাফ নিয়েছি এই হোটেলেরই ছাদ থেকে। সো দ্যাট ইজ ওয়ান অফ দি পার্কস অফ স্টেইং ইন সাচ কাইন্ড অফ প্রপার্টিজ, কি তুমি যে প্রপার্টি যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারো এবং ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট বেসড অন ইউর ইন্টারেস্ট। সো আমার স্টার ফটোগ্রাফি নিয়ে খুব ইন্টারেস্ট আছে এবং কালকে আমরা দুজনে বসে রাত্রেবেলায় ছাদে বসে চিল করেছি। মারাত্মক উইথ দিস পার্টিকুলার ভিউ, পুরো ভিডিক দেখা যাচ্ছে, তো রাতে বসে পুরো চিকচিক করে। এবং ওখানে বসে আমরা পুরোপুরি আড্ডা দিচ্ছিলাম এবং ছাদ থেকে সুন্দর স্টার ল্যাবসের ফটো ওঠাচ্ছিলাম, যেটা ভিডিওতে তোমরা এখন দেখছো। তো আমাদের এখন প্রথম কাজ হবে একটা রেস্টুরেন্ট খুঁজে বের করা, যেখান থেকে আমরা মোটামুটি হেভি ব্রাঞ্চ করে নিতে পারবো। কারণ আজকে তামাং মনেস্ট্রি আর যে মিরিক লেক আছে, এই দুটো কভার করে টংলু পৌঁছতে তো মোটামুটি সন্ধে হয়েই যাবে, যেটুকু আমি বুঝতে পারছি। সো একটু ভালো লাঞ্চ করে নেওয়াটা দরকার। সো উই আর অ্যাট দি মিরিক বাজার এরিয়া। তো আমরা এইখানে দিদি রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট পেয়েছি। সো যেটা আমরা আমাদের ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ হোয়াট এভার ইউজে কমপ্লিটেড। মানে এখান থেকে আমরা তাওয়াং মনেস্ট্রির দিকে এগিয়ে যাব। তো তাওয়াং মনেস্ট্রি কমপ্লিট করে আমরা হয়তো মিরিক লেকের দিকে যাব। তো ফার্স্ট ডেস্টিনেশন ইজ তাওয়াং মনেস্ট্রি। তো গাইজ আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন তাওয়াং মনেস্ট্রি, যেটা একদম মিরিক বাজারে একদম কাছে। যেখানে মেনলি মিরিকের যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেইখানেই রয়েছে তাওয়াং মনেস্ট্রিটা। তো আমরা এখন মনেস্ট্রি স্ট্রিট দিয়ে উঠছি। আর আলাদা করে বাইক বা গাড়ি পার্ক করার কোনো জায়গা এখানে নেই। তো ওই মনেস্ট্রির ধারে রাস্তার একধারেই আমি গাড়ি পার্ক করে দিয়েছি। তো এখানে বেশিক্ষণ সময় তো নেওয়া যাবে না, মনেস্ট্রিটা একটু এক্সপ্লোর করে বেরিয়ে পড়তে হবে।
সো গাইজ আমরা এসে পৌঁছেছি বোকার মনেস্ট্রিতে। মনেস্ট্রির কাছে একটা ছোট ক্যাফেও আছে। সো আপনারা যদি খুব হাংরি থাকেন তো আপনারা ক্যাফেতে হালকা ব্রেকফাস্ট বা স্ন্যাক্সও করে নিতে পারেন। বাট ইট লুকস লাইক দ্য মনেস্ট্রি ইজ কোয়াইট হিউজ। সো ভেতরে গিয়ে দেখা যাবে। আর এখানে মাস্ক পরে ঢোকা খুব ইম্পর্টেন্ট। সো আমি আমার বান্দানাটাকে মাস্ক হিসেবে ইউজ করতে চলেছি এইভাবে। মাল্টিপারপাস ইউজ অফ বান্দানা। দেখা যাক। সো গাইজ আমরা রয়েছি বোকার মনেস্ট্রিতে। তো বোকার মনেস্ট্রি, যেটা খুব জেনারেলি লোকে মিরিক মনেস্ট্রি বলেও জানে। দেখতেই পাচ্ছে কতটা হিউজ এরিয়াটা, বাট ভেতরের ভিডিওগ্রাফি একদম অ্যালাউড না। সো আমরা ভেতরটা দেখাতে পারবো না এই ব্লগে। বাট আদারওয়াইজ দিস ইজ এ ভেরি কোয়াইট অ্যান্ড কাম প্লেস। আমরা এখানে একদম ছায়া বসে দুজনে চিল করছি। আরও একটা কারণ হচ্ছে অভিষেক একটা হালকা ক্লাউডের টাইম ল্যাপস তোলার চেষ্টা করছে। সো মোটামুটি আমাদের 10-15 মিনিট এমনি ওয়েট করতে হবে। তো আমরা বললাম ছায়াতে বসে একটু চিল করিনি, হাওয়া দিচ্ছে না হালকা হালকা। তো মানে টেম্পারেচারটা ঠিকঠাক আছে, কন্ট্রোলেবল, বিয়ারেবল। সো এরপর আমরা একটু লেকের ধারে যাব, লেকে একটু হাওয়া টাওয়া খেয়ে এনজয় করে আমরা বেরিয়ে পড়বো টংলুর উদ্দেশ্যে। এবার টংলুর উদ্দেশ্যে পথে পথে তো অভিষেকের আছে, ব্যারাম আছে, বারবার দাঁড়াবে। তো আমরা জানি না কখন পৌঁছবো টংলুতে, বিকজ আমাদের কালকে খুব ভোরে টংলু থেকে বেরোতে হবে। আমরা মোটামুটি ডিসাইড করে ফেলেছি যে আমরা নর্থ সিকিমটা এক্সপ্লোর করবো, গিভেন দ্য ওয়েদার কন্ডিশনস আর সো ফাইন। সো টংলুতে খুব আর্লি বেরোতে হবে কালকে। দেখা যাক কত তাড়াতাড়ি আমরা টংলু পৌঁছাতে পারি। আর টংলুতে যদি কিছু এক্সপ্লোর করার থাকে সেটা আমরা তাহলে আজকে করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা খাড়াই নামছে রাস্তাটা। বোকার মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা এরকমই খাড়াই। সো আপনাকে গাড়ি বা বাইক নিয়ে আপনি যদি আসছেন তো আপনাকে পুরোটা রাস্তা ফার্স্ট গিয়ারে উঠতে হবে। মানে মেন যে মিরিক রোড, সেখান থেকে যে ডাইভারশনটা নিয়ে আপনি মনেস্ট্রি রাস্তায় আসছেন, সেই মনেস্ট্রি রাস্তাটা পুরোপুরি খাড়াই। সো আপনাকে পুরোটা রাস্তায় ফার্স্ট গিয়ারে চালিয়ে আনতে হবে। এখন তো আমি নামছি, তো আপনি আরও বেটার বুঝতে পারবেন যে কতটা খাড়া নেমে গেছে রাস্তাটা। সেই জায়গাটায় সাবধানে একটু চালাতে হবে। সোজা নামছে, শুধুই নামছে, কোনো মানে ফ্ল্যাট কোনো জায়গাই নেই। উপর থেকে মিরিক লেকটাও সুন্দর দেখা যাচ্ছে। আমরা মিরিক লেকের দিকেই এগোচ্ছি এখন। তো এখান থেকে নেমে একটুখানি মোটামুটি 1-1.5 কিলোমিটারের মধ্যেই মিরিক লেক। বাপরে, দেখতে পাচ্ছেন আমরা এসে পড়েছি মিরিক লেকে। তো লেকটা অনেক বড়, অনেকটা এরিয়া জুড়ে রয়েছে। তো আমাদের এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখান থেকে আমরা লেকের ধারে কিছুক্ষণ ছায়াতে বসতেও পারবো এবং খুব একটা বাইক থেকে দূরেও যেতে হবে না। দেখি খুঁজে পাই কিনা। সো আমরা পৌঁছে গেছি মিরিক লেকে এবং লেকের সাথে যে সংযুক্ত পার্কটা আছে ওই দূরে দেখা যাচ্ছে যে হোটেলটা আমরা ছিলাম। এখান থেকে একটা বিশাল প্যালেসের মতন লাগছে। কতটা বোঝা যাচ্ছে ভিডিওতে জানি না, বাট দিস ইজ দি মিরিক লেক আর তার সাথে সংযুক্ত যে পার্কটা রয়েছে। তো এরিয়াটা অনেকটা বসে সময় কাটানোর মতন, বন্ধুবান্ধবদের সাথে ছবি টবি তোলার মতন খুবই সুন্দর জায়গা।
সো গাইজ আমরা মিরিক লেক দেখে এখন টংলুর উদ্দেশ্যে রওনা হয়েছি। সে পথে পড়বে আর একটা ভিউ পয়েন্ট যেটাকে বলে তাবকাশি ভিউ পয়েন্ট। ওখানে একটা ওয়াটার ফাউন্টেনও আছে। সো আমরা সেটা দেখেই টংলুর দিকে এগোবো। তবে এখনও বুঝতে পারছি না যে টংলুর প্ল্যানটা ফাইনাল হবে কি না, কারণ আমাদের নর্থ সিকিমের প্ল্যান নিয়ে একটু এদিক ওদিক হচ্ছে। এখনও ব্যাপারটা সর্ট আউট হয়নি নর্থ সিকিমে কীভাবে কবে যাব। আর একজনের সাথে কন্ট্যাক্ট করা ছিল, সে একটা প্রাইসিং দিয়েছে, তো সেই অনুযায়ী একটা ডিসিশান নিতে হবে। তো হয়তো টংলুটা এখনও ফাইনাল নয়, কারণ এখানে মিরিকে আমরা অলরেডি অনেকটাই লেট হয়ে গেছি, কারণ লেকের ধারে বেশ অনেকক্ষণ বসেছিলাম, লেকে ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। সো এখন বাজে অলমোস্ট 3টে। তো এখন যদি সিধা টংলু অবধিও আমি ননস্টপ বাইক চালাই, তবুও আমার 5টা থেকে 5:30 বেজেই যাবে টংলু। ঠিক আছে, সো টংলুতে আজ রাতে আর দেখার কিছু থাকবে না। আবার কাল ভোরে টংলু থেকে খুব আর্লি মর্নিং বেরিয়েও যেতে হবে। তো এইসব ভেবে আমার একটা মাথায় চিন্তাভাবনা হচ্ছে যে টংলুতে থাকাটা কি ঠিক হবে আজকে। তো সেটা আমি জানাবো আপনাদের কী করতে চলেছি, কী ডিসিশান নিলাম। আপাতত আমরা তাবকাশি ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। সো গাইজ, তাবকাশির উদ্দেশ্যে চলেছি, যেখান থেকে রাইট টার্নটা নিলাম। সেখানে পর থেকে রাস্তা খুব খারাপ, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। ইটস রিয়েলি কী বলবো, ওয়ান অফ দি ওয়ার্স্ট রোড আই হ্যাভ এভার রিডেন। শুধু খারাপ রাস্তা নয়, দিস ইজ ওয়ান অফ দি টাফেস্ট রোড অ্যাজ ওয়েল। কারণ এত খারাপ রাস্তা আমি আজ অবধি কোনোদিনও দেখিনি। আই হ্যাভ বিন টু সাচপাস, আই হ্যাভ বিন টু স্পিতি ভ্যালি। এরকম এত শর্ট ডিস্টেন্সের মধ্যে এত অল্টিটিউড লস আর অল্টিটিউড গেন, যাই বলো তোমরা, আই হ্যাভ নেভার সিন। তার উপর ভাঙা চোরা রাস্তা, একদম জঘন্য রাস্তা। জাস্ট সেই 4 কিলোমিটার রাস্তা তাবকাশি অবধি, লাস্ট 4 কিলোমিটার ইজ গোয়িং টু বি এ পেন ইন দ্য অ্যাস, লিটারেলি। আর মাত্র 400-500 মিটার মতন রাস্তা বাকি গুগল ম্যাপ অনুযায়ী। স্টিল রাস্তার অবস্থা সেম টু সেম। আমি জাস্ট ভাবছি এই রাস্তা দিয়ে আমাকে যদি ফেরত আসতে হয়, গাড়ি উঠবে আদৌ? ফার্স্ট গিয়ারও গাড়ি উঠবে? আমার তো সন্দেহ আছে। গোয়িং টু বি টাফ। সো ফাইনালি আমরা এসে গেছি তাবকাশি ওয়াটার ফাউন্টেন। সো এটা বেসিক্যালি একটা ওয়াটার স্ট্রিম। প্রচুর লোক এসছে, খুব সম্ভবত এরা সবাই লোকাল লোক যারা উইকেন্ড এনজয় করতে এসেছে। তো দিস ইজ নাথিং বাট এ সিম্পল ওয়াটার স্ট্রিম, যেখানে একটা ছোটো রকম ভিউ পয়েন্ট বানিয়ে দেওয়া হয়েছে এবং পিপল আর এনজয়িং ওভার হিয়ার। তবে দ্য বিগ নিউজ ইজ অভিষেক একটু বিপদে পড়েছে। ও বলছে ও নাকি পিছনে ব্রেক লাগছে না, তো সেক্ষেত্রে আমাকে ফেরত যেতে হবে। তো আমরা হয়তো তাবকাশি ওয়াটার ফাউন্টেন আলাদা করে এক্সপ্লোর করার সুযোগ হবে না। সো গাইজ, আমরা তাবকাশি থেকে আমরা ব্যাক করছি ভায়া দি সেম রোড। একটা কথা বলবো কি, এত খারাপ রাস্তা ধরে এসে তাবকাশি দেখতে আসার কোনো মানে নেই। ইটস হাইলি ওভাররেটেড একটা জায়গা। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি স্কিপ ইট। আর টংলু যাওয়ার রাস্তাও এই তাবকাশির রাস্তা ধরেই যাওয়া যাইতো, বাট এই 4 কিলোমিটারের রাস্তাতে আমরা যা দেখে নিয়েছি, আমাদের আর সাহস হবে না এই রাস্তা ধরে যেতে। সো উইল গো ভায়া দি মেন রোড
সীমানা বাজার হয়ে। তো আমরা সেদিকে এগোচ্ছি এখন। আর দেখতেই পাচ্ছ কতটা খাড়াই, নামার সময় কতটা বুঝতে পেরেছিল জানি না, বাট এখন তো কি পরিমাণ ছটল দিতে হচ্ছে বুঝতেই পারছো। ইটস রিয়েলি টাফ, প্রচণ্ড খাড়াই রাস্তা, প্রচণ্ড খাড়াই, না চালালে বিশ্বাস করা যাবে না। আমরা তাবকাশি থেকে টংলুর পথে এগিয়ে চলেছি। রাস্তার কন্ডিশন এদিকটা ভালো, এবং এখন অবধি আমি পুরো চা বাগানের মধ্যে দিয়েই মানে চা বাগানে বুক কেটে একদম এগিয়ে চলেছি। তো অসাধারণ অনুভূতি। দেখতেই পাচ্ছ সামনে শুধু চা বাগান আর চা বাগান। কত সুন্দর রাস্তা, ফটো তোলার মতো রাস্তা অ্যাকচুয়ালি, কিন্তু হাতে একদম সময় নেই, অন্ধকার হয়ে যেতে পারে কিছুক্ষণের মধ্যেই। টংলু এখান থেকে প্রায় 30-40 কিলোমিটার, ঠিক আছে? তো সময় লেগে যাবে 1.5 ঘন্টা মতন। সেই কথা মাথায় রেখে বেশি হল দেওয়া যাবে না আমাদের, তাই জন্য ভিডিও করে রাখছি যাতে পরে এই মোমেন্টসগুলো রিলিভ করা যেতে পারে। গাইজ আমরা এসে পৌঁছেছি সীমানা ভিউ পয়েন্টে। এখানে একদম নেপাল বর্ডারের ধারে আমরা দাঁড়িয়ে রয়েছি। ওই পার্টটাই হচ্ছে নেপাল, কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি অলমোস্ট জিরো হয়ে গেছে। হঠাৎ করে পুরো ক্লাউড এসে গেছে। আমি যে মুহূর্তে এখানে বাইকটা হল্ট করলাম তখনও আকাশ পুরো কালার দেখা যাচ্ছিল, সানসেটের কালার। বাইক স্টপ করে এই পয়েন্টটুকু হেঁটে আসতে আসতে বেয়ারলি 50 মিটার্স, এই পয়েন্টটুকু হেঁটে আসতে আসতে পুরো ক্লাউডে কভার হয়ে গেছে। দিস ইজ লুকিং ম্যাজেস্টিক টু বি অনেস্ট, বাট আমাদের পক্ষে একটু চাপ হয়ে যাবে আগে বাইকটাকে এগিয়ে নিয়ে যাওয়া, কারণ ভিজিবিলিটি অলমোস্ট জিরো, কিচ্ছু দেখা যাবে না। সো জানি না আমরা কী করবো। এখন 5:30 বাজে, কিন্তু মনে হচ্ছে না, অলমোস্ট 6:30-7টা বেজে গেছে, অন্ধকার টাইপের নেমে এসেছে। সো ফিঙ্গার্স ক্রসড, লেটস সি হোয়াট হ্যাপেন্স। একটু চাটাকে একটু চাঙ্গা হতে হবে। এটা একটা ছোটো মার্কেট যেটা সীমানা ভিউ পয়েন্টের সামনে রয়েছে। দূরে দেখতে পাচ্ছ কী লেভেলের ফগ রয়েছে, গাড়ির আলো পুরো ডিসপার্স হয়ে আসছিল, কিন্তু ইয়েতে একটু হালকা ক্লিয়ার হয়েছে হরাইজনটা, বাট ইটস নট এনাফ। তোমারটা ঠেকবে মনে হচ্ছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্লাইড একটু বাঁদিক হ্যান্ডেল করো, কিন্তু ওদিকে তো স্লোপ আছে অনেকটা। ঠিক আছে চলো দেখি, তোমার পা ঠিকছে তো? ঠিক বাসা করছি। তোমারটাকে কেমন, আমি সেটাই বলছি। একটা জিনিস করা যায়, তোমারটাকে একটু পিছিয়ে হেলমেট পরেছে। So guys, we have a situation here. আমরা সীমানার থেকে ক্রস করে যে টংলু যাওয়ার শর্টকাট রাস্তাটা আছে সেটা নিয়েছিলাম ম্যাপ দেখে, বাট ইট টার্নস আউট টু বি দিস। আর এখন যেরকম আমি বলছিলাম সীমানা ভিউ পয়েন্ট থেকে, যে পুরো ফগে কভার হয়ে গেছে রাস্তাটা, তো কিচ্ছু ভিজিবিলিটি নেই। তো এখানে 10 থেকে 20 মিটার আগেও দেখা যাচ্ছে না হেডলাইট জ্বালিয়ে কি রাস্তার অবস্থা কীরকম। তার উপর এই লেভেলের স্লোপ, অলমোস্ট 45 ডিগ্রি স্লোপ আছে, 45 ডিগ্রির চেয়েও বেশি যতদূর মনে হচ্ছে।
So I do not think it's a good idea to go by this route at this moment. এখন বাজে 6টারও বেশি, পুরো অন্ধকার হয়ে গেছে, তার উপর ফগ কভার রয়েছে, ভিজিবিলিটি একদম জিরো। এখানে একজন লোকাল লোকের সাথে আমাদের দেখা হয়ে গেছে, সে আমাদের বললো সুকিয়া বাজার হয়ে আরেকটা রাস্তা আছে, হুইচ ইজ এ লঙ্গার রুট বাট ইজ এ সেফার রুট। সো এই রাস্তাটা would have been a shortcut one, but we would not be taking this one. আমরা ওই দ্বিতীয় রাস্তার অল্টারনেট রুটটা নেওয়ার চেষ্টা করব। আমাদের যে অভিষেকের বাইকটা ছিল সেটা অলমোস্ট পড়ে যাওয়ার কন্ডিশন এসেছিল, আমরা কোনো রকমে দুজন মিলে ঠেকা দিয়ে বাঁচিয়েছি এবং গাড়িটাকে কোনো রকম, মানে এখানে আমরা যে নিচে চলে এসেছি, কমিট করে ফেলেছি যে উপরে আবার ফেরত যাবো, সেটা করতে আমাদের টেনশন হয়ে গেছিলো। সো সামহাউ উই হ্যাভ টার্নড আওয়ার বাইকস and now we will head towards the alternate route and let's see whether we can reach Tonglu. If we can't, our plan B is to head towards Darjeeling for the night. না, আমরা টংলু যাচ্ছি না, ফাইনালি আমরা এখন দার্জিলিং উদ্দেশ্যে এগিয়ে চলেছি। মেনলি দুটো কারণ, এত রাতে টংলু যাওয়ার কোনো মানে দাঁড়ায় না, কারণ এ নিয়ে আমাদের কালকে আর্লি মর্নিং গ্যাংটকের উদ্দেশ্যে বেরোতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে টংলু অবধি আমরা বাইক নিয়েও যেতে পারবো না, আমরা ম্যাক্সিমাম মানিভঞ্জন অবধি বাইক নিয়ে যেতে পারবো, তারপর আমাদের বাইকটা মানিভঞ্জনে পার্ক করে টংলু অবধি ল্যান্ড রোভার করে যেতে হবে। সো এত ঝামেলা ঝক্কি করে টংলু যাওয়ার কোনো মানে দাঁড়াচ্ছে না এত রাতে। সো উই হ্যাভ ডিসাইডেড টু হেড টুয়ার্ডস দার্জিলিং। যতটা পারবো এগিয়ে যাবো আজকে রাতের মধ্যেই, অ্যান্ড কালকে আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দেবো।